নতুন করে বাবরি মসজিদের ঘোষণা হয়েছে মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে। তথা আমার বাড়ি থেকে খুব বেশি না, 50-60 কিলোমিটার দূরে হবে। প্রায় 500 কোটি টাকার বাজেট শোনা যাচ্ছে, 200-250 কোটি টাকা প্রায় উঠে গেছে। সরকারি কোনো প্রকল্প নয়, এটা মুসলিমদের নিজস্ব টাকা দিয়ে তারা তৈরি করছে। আর মুসলমানরা কোন মসজিদ তৈরি করবে এটা মুসলমানদের ম্যাটার। যেহেতু বাবরি একটা ঐতিহাসিক একটা মসজিদ ছিল, দীর্ঘ 33 বছর ধরে এটা নিয়ে বিভিন্ন যুদ্ধ চলেছে, হিন্দু এবং মুসলমানের মধ্যে লড়াই চলেছে। 1992 সাল 6 ডিসেম্বর এই জন্যই নামকরণের কারণে রাজনৈতিকভাবে সেই সময় আমাদের পশ্চিমবাংলার মহান এক ব্যক্তিত্ব চৈতন্য মহাপ্রভু সেই সময়ে 1535 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছে। বাবরি মসজিদ কই সময় রচনা হচ্ছে? 1530-27-30। তো সেই সময়তেও যদি মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করতো, তাহলে চৈতন্য মহাপ্রভু কি একটা কথা বলতেন না? একটা ইতিহাস লিখতেন না? চৈতন্য মহাপ্রভু কি কোনো আন্দোলন করতেন না? তিনি তো ভক্তি আন্দোলন করেছেন। তিনি পশ্চিমবাংলা থেকে শুরু করে পুরী পর্যন্ত জগন্নাথ ধাম পর্যন্ত গেছে। জগন্নাথ ধামে গিয়ে চৈতন্য মহাপ্রভুজিকে হত্যা করেছে। তো চৈতন্য মহাপ্রভু একটা কথা বলতেন না যে মুসলমান যারা ক্ষমতায় ছিল তারা আমাদের মন্দির ভেঙেছে, রামের মন্দির ভেঙেছে, কিনা মসজিদ তৈরি করেছে? তিনিও বলেনি। ওই সময়তে শূন্য পুরাণ রচনা করা হচ্ছে, ওই সময়তে চৈতন্য ভাগবত রচনা করা হচ্ছে, চৈতন্য চরিত্রামৃত রচনা করা হচ্ছে, অনেকগুলো বই সেই সময় রচনা করা হচ্ছে। কেউ বলছে না যে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ করেছে, কেউ বলছে না। আরে হিন্দু দাদারা খুব ভালোভাবে জানেন আপনারা যে ভবিষ্য পুরাণের মধ্যে 3য় স্বর্গে পরিষ্কার ভাবে সম্রাট আকবরের কথা রচনা করা হয়েছে, দিন ইলাহির কথা লেখা হয়েছে। সম্রাট আকবরের কথা সেই সময় লেখা হচ্ছে। ওই সময় যদি মুসলমানরা যদি মন্দির ভেঙে মসজিদ তৈরি করতো, তাহলে ভবিষ্য পুরাণে তো অন্ততপক্ষে একটা ইতিহাস লিখে দিত। তারা লিখতো কি লিখতো না? সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষ্য অনুযায়ী তার কৃষ্ণ চরিত 122 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, ব্রহ্মা বৈবুত্র পুরাণ, শিব পুরাণ এবং পদ্মা পুরাণ এবং হরিবংশ পুরাণ, এই পুরাণগুলো ব্রিটিশ পিরিয়ডে রচনা করা হয়েছে। এগুলো কিছু আগে রচনা করা হয়েছে, মানে 550 খ্রিস্টাব্দের দিকে রচনা করা হয়েছে, মুসলিম সময়ে, মুঘল সময়ে। তো এতগুলো শাস্ত্র হিন্দু পণ্ডিতরা শেষে রচনা করছে, মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে, একটা শাস্ত্রে লেখা থাকবে না? হতে পারে। এরকম কয়েক শত প্রমাণ দেওয়া যায়। সেই সময়কার কোন হিন্দু স্কলার তারাও বলেনি যে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। তবে একটা জিনিস প্রমাণিত, কি সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের উড়িষ্যাতে একটা মন্দির আছে, মন্দির নাম হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির ভারতবর্ষের বড় বড় 5টা মন্দিরের মধ্যে অন্যতম। অথচ এই মন্দিরটা এটা হিন্দুদের না, কোনোদিনই ছিল না। কাদের ছিল? বৌদ্ধদের। কাদের? বৌদ্ধদের। এই বৌদ্ধদের মন্দিরকে সেই সময় হিন্দুরা জবরদখল করে তারা হিন্দু মন্দির করে নিয়েছে এবং এখন পর্যন্ত হিন্দুরা এটাকে ভোগ করছে। আমাদেরকে হিন্দু দাদারা, সনাতনী দাদারা আপনারা অভিযোগ করেন যে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। আর এই দেশ আপনাদের। ভারতবর্ষের হাজার হাজার এমন মন্দির আছে যে মন্দিরগুলো হিন্দুদের ছিলই না, ওগুলো বৌদ্ধদের ছিল। হিন্দুরা জোর করে জবরদখল করে হিন্দু মন্দির বানিয়ে নিয়েছে। আচ্ছা, এই কথা বলে দিলাম, প্রমাণ চাইবেন অনেকে, একটা প্রমাণ দিই, কেন এগুলো স্পর্শকাতর বিষয়। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, টেকনোলজির যুগ, একটা প্রমাণ দিই। অনেকগুলো আছে। রাজা হর্ষ 1089 খ্রিস্টাব্দে ভারতে ইন্ডিয়ান হিস্ট্রি পড়ে নেবেন, পরিষ্কার রাজা হর্ষ কমপক্ষে কয়েক শত মন্দির ভেঙে দিয়েছে। হিন্দু মন্দির, হিন্দু রাজারা ভেঙেছে, অনেক প্রমাণ আছে। আচ্ছা দেখি, পেয়ে গেছি। ভারতবর্ষের বিখ্যাত একজন পণ্ডিত, তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দজি, স্বামীজি নামে পরিচিত। রামকৃষ্ণ মিশন ট্রাস্টে তিনি, রামকৃষ্ণ মিশন যারা আছে তারা এনাকে বেশি ফলো করে, রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামীজিকে। কলকাতার বেলুর মাঠে এনাদের প্রতিষ্ঠান আছে। স্বামী বিবেকানন্দ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি প্রথম হিন্দু ধর্মকে ভারতের বাইরে প্রচার করেছেন এবং তিনি যতগুলো বক্তব্য দিয়েছেন সব বক্তব্যগুলোকে একত্রিত করে একটা বই লেখা হয়েছে। 10টা খণ্ডে বই রচনা করা হয়েছে। বইটার নাম স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনাবলী। এই হচ্ছে সেই বই। এই বইয়ের 5ম খণ্ড 158 নম্বর পৃষ্ঠায় স্বামীজি একটা বইয়ের জবাব দিতে গিয়ে তিনি লিখছেন, কি লিখছেন আমি দেখাচ্ছি।
লিখছেন জগন্নাথ মন্দির মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। কি বলছেন? জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। আমরা এটাকে এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি। এরূপ ব্যাপারে আমাদিগকে এখনো অনেক করিতে হইবে। স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনা বই, পঞ্চম খণ্ড, 158 পৃষ্ঠা, কলকাতা থেকে ছাপানো, রামকৃষ্ণ ট্রাস্ট এরা ছাপিয়েছে। তার মানে স্বামীজি তিনি পরিষ্কারভাবে স্বীকার করছেন বর্তমান ভারতবর্ষের যে জগন্নাথ ধাম পুরীতে যেটা আছে, উড়িষ্যার পুরীতে, এটা আসলে হিন্দুদের কোনো মন্দিরই না, এটা ছিল বৌদ্ধদের মন্দির। হিন্দুরা জবর দখল করে রেখে দিয়েছে। আবার আমাদেরকে বলছে আমরা নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছি। সম্রাট অরঙ্গজেব মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। সম্রাট অরঙ্গজেব যতগুলো মন্দির ভেঙেছে তার চাইতে দ্বিগুণ মন্দির তৈরি করে দিয়েছে। আসামের কামাখ্যা থেকে শুরু করে অরঙ্গজেব কমপক্ষে কয়েক শত মন্দিরে সেই সময় ডোনেটও করেছে। কিছু মন্দিরকে অরঙ্গজেব ভেঙেছে। কেন? ওর কারণ আছে, ওর কারণ আছে। কারণগুলো আলোচনা করতে গেলে ইতিহাসের ব্যাপার লম্বা হয়ে যাবে, আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে। ইনশাআল্লাহ যদি কোনোদিন সময় পাই, ভারতবর্ষে মুসলমানরা কেন মন্দির ভেঙেছে, কটা মন্দির ভেঙেছে, কি কারণে ভেঙেছে, কতগুলো মসজিদ, কতগুলো মন্দির মুসলমানরা তৈরি করে দিয়েছে, সবগুলো ইতিহাস পাওয়া যায়। ইতিহাস হারিয়ে যায় না, ইতিহাস ঘাটাঘাটি করতে হয়। তবে এই কথা আমি বলতে পারি, মুসলমানরা যত মন্দির ভেঙেছে তার চাইতে হিন্দুরা হিন্দুদের মন্দির ডবল ভেঙেছে, এর চাইতে ডবল ভেঙেছে। হিন্দু রাজারাই ভেঙেছে, যারা কৃষ্ণ ভক্ত তারা শিব ভক্তদের মন্দিরকে ভেঙে দিয়েছে। শিব ভক্ত তাদের সঙ্গে লড়াই হয়েছে, ওরা কৃষ্ণ ভক্তদের মন্দিরকে ভেঙে দিয়েছে। শিব ভক্তরা কৃষ্ণ ভক্তদের মন্দিরকে দখল করে নিয়েছে। এখন দেখবেন অনেক জায়গা আছে না যে মন্দির দখল পর্ব চলছে। আমি বলতে চাচ্ছি না, এটা আপনাদের ঘরোয়া বিষয়, বলতে গেলে অনেক জায়গাতে চলে যাবে জল, তাই না বলাটাই ভালো। তবে এরকম মন্দির ভাঙার ইতিহাস হিন্দুদের মোটেও কম না। একদল আরেক দলের মন্দিরকে ভেঙে দখল করে এখন পর্যন্ত রেখে দিয়েছে। কিন্তু শুধু মুসলমানদের প্রতি অভিযোগ চলে আসে, শুধু মুসলমানদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে তৌফিক দান করো, আমিন।